আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতু। রমজানের শেষ দশকে এতেকাফ করা এমন একটি ইবাদত যা মানুষকে দুনিয়ার ব্যস্ততা থেকে সরিয়ে সরাসরি আল্লাহ তাআলার দরবারে দাঁড় করিয়ে দেয়। কিন্তু দুঃখজনকভাবে অনেকেই এতেকাফ করেন অথচ জরুরি মাসাইল না জানার কারণে অজান্তেই ভুল করে ফেলেন। পুরুষ ও মহিলাদের জন্য এতেকাফের এমন কিছু গুরুত্বপূর্ণ বিধান আছে যা না জানলে ইবাদত অপূর্ণ থেকে যেতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমরা জানবো রমজানের সুন্নত এতেকাফের একেবারেই জরুরি ও স্পষ্ট মাসাইল, যা জানা প্রত্যেক মুসলমানের জন্য অত্যন্ত প্রয়োজন। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন, কারণ একটি মাসআলা আপনার এতেকাফকে সহিহ বা বাতিল করে দিতে পারে। তো চলুন প্রথমে আমরা জেনে নেই রমজানের সুন্নত এতেকাফের শর্তগুলো। মুসলমান হওয়া, বুদ্ধিমান হওয়া, জানাবাত, হায়েজ ও নেফাজ থেকে পবিত্র হওয়া, নিয়ত করা, রোজাদার হওয়া, রমজানের শেষ 10 দিন পূর্ণ করা, কিন্তু বালেগ হওয়ার শর্ত নয়। এখন জরুরি মাসাইলগুলো শুনে নিন। নাম্বার 1, এতেকাফের জন্য জামে মসজিদ হওয়া শর্ত নয়, বরং এমন মসজিদেও হতে পারে যেখানে জামাত হয়। জামাতের মসজিদ বলতে সেই মসজিদ বোঝায় যেখানে ইমাম ও মুয়াজ্জিন নিয়োজিত আছে, যদিও সেখানে 5 ওয়াক্ত জামাত সব সময় হয় না। নাম্বার 2, সবচেয়ে উত্তম এতেকাফ হলো মসজিদে হারামে, এরপর মসজিদে নববী, এরপর মসজিদে আকসা, এরপর সেই মসজিদে যেখানে বেশি জামাত হয়। নাম্বার 3, নারীর জন্য মসজিদে এতেকাফ করা মাকরুহ, বরং সে নিজের ঘরেই এতেকাফ করবে, তবে সেই স্থানে করবে যা সে নামাজ পড়ার জন্য নির্ধারণ করে রেখেছে। একে মসজিদে বায়াত বলা হয়। নাম্বার 4, যদি নারী নামাজের জন্য কোনো নির্দিষ্ট জায়গা নির্ধারণ না করে থাকে তাহলে সে ঘরে এতেকাফ করতে পারবে না, তবে যদি এতেকাফের সময় কোনো স্থানকে নামাজের জন্য নির্দিষ্ট করে নেয় তাহলে সেখানে এতেকাফ করতে পারবে। নাম্বার 5, খুনসা অর্থাৎ হিজড়া মসজিদে এতেকাফ করতে পারবে না। নাম্বার 6, সুন্নত এতেকাফ হলো যা রমজানের শেষ 10 দিনে করা হয়, আর এর জন্য রোজা শর্ত। অতএব যদি কোনো রোগী বা মুসাফির এতেকাফ করে কিন্তু রোজা না রাখে তাহলে সুন্নত আদায় হবে না, বরং তার নফল এতেকাফ হবে। নাম্বার 7, সুন্নত এতেকাফে কোনো উযর ছাড়া মসজিদ থেকে বের হলে এতেকাফ নষ্ট হয়ে যায়। অনুরূপভাবে যদি কোনো নারী মসজিদে বায়াত থেকে কোনো উযর ছাড়াই বের হয়ে যায় তাহলে তার এতেকাফ নষ্ট হয়ে যাবে, যদিও সে বের হওয়ার পর সেই ঘরের মধ্যেই থাকে। নাম্বার 8, এতেকাফকারী মসজিদ থেকে 2 ধরনের উযরের জন্য বের হতে পারবে। নাম্বার 1, হাজাতে তাবঈ, যা মসজিদের ভিতরে পূরণ করা সম্ভব নয়, যেমন পায়খানা, প্রসাব, ইস্তিনজা, উযু वगैरह। নাম্বার 2, হাজাতে শরঈ, যেমন জুমা বা ঈদের নামাজের জন্য যাওয়া, আজান দেওয়ার জন্য মিনারে ওঠা, যদি মিনারে ওঠার রাস্তা বাইরে থেকে হয়। নাম্বার 9, যদি এমন মসজিদে এতেকাফ করা হয় যেখানে জুমা হয় না আর তার নিকটবর্তী মসজিদে জুমা হয় তাহলে সূর্য ঢলে যাওয়ার পর এমন সময়ে বের হতে হবে যাতে দ্বিতীয় আজানের আগে সুন্নত নামাজ পড়তে পারে। যদি মসজিদ দূরে হয় তাহলে সূর্য ঢলে যাওয়ার আগেও যেতে পারে, তবে খুব আগে যাবেন না। এমন ভাবে যেতে হবে যাতে পৌঁছানোর পর সুন্নত পড়ার সময় থাকে। আর জুমার ফরজ নামাজের পর 4 বা 6 রাকাত সুন্নত পড়ে আবার ফিরে আসবে। আর যদি সুন্নত পড়ার পর আর ফিরে না আসে এবং সেখানে এতেকাফ পূর্ণ করে তবু এতেকাফ নষ্ট হবে না, তবে এটি মাকরুহ। নাম্বার 10, যদি এমন মসজিদে এতেকাফ করা হয় যেখানে জামাত হয় না তাহলে জামাতের জন্য বের হওয়ার অনুমতি আছে। নাম্বার 11, যদি মসজিদ ভেঙে যায় বা জোর করে বের করে দেওয়া হয় এবং সঙ্গে সঙ্গে অন্য মসজিদে চলে যায় তাহলে এতেকাফ নষ্ট হবে না। নাম্বার 12, যদি এতেকাফকারী ডুবন্ত বা আগুনে পুড়তে থাকা কাউকে বাঁচাতে যায় বা সাক্ষী দিতে যায় বা জিহাদের জন্য সবাইকে ডাকা হলে সে বের হয় বা অসুস্থকে দেখতে যায় বা জানাজার নামাজে যায়, যদিও নামাজ পড়ানোর জন্য অন্য কোনো মানুষ না থাকে তাহলে এসব ক্ষেত্রে এতেকাফ নষ্ট হয়ে যাবে। নাম্বার 13, যদি পায়খানা বা প্রসাবের জন্য বের হয় এবং ঋণের জন্য কেউ তাকে আটকায় তাহলে এতেকাফ নষ্ট হয়ে যাবে। নাম্বার 14, এতেকাফকারীর জন্য সহবাস করা
স্ত্রীকে চুম্বন দেওয়া, স্পর্শ করা বা আলিঙ্গন করা হারাম। চুম্বন বা আলিঙ্গনের কারণে বীর্যপাত হলে এতেকাফ ভঙ্গ হয়ে যাবে। নাম্বার 15, সহবাস করলে যে কোনো অবস্থায় এতেকাফ নষ্ট হয়ে যাবে, ইচ্ছাকৃত হোক বা ভুলে, মসজিদের ভিতরে হোক বা বাইরে, দিনে হোক বা রাতে। নাম্বার 16, স্বপ্নদোষ হলে বা কল্পনা বা দৃষ্টির কারণে বীর্যপাত হলে এতেকাফ নষ্ট হবে না। নাম্বার 17, এতেকাফকারী নিকাহ করতে পারে এবং স্ত্রীকে যদি রাজি তালাক দেয় তাহলে তাকে ফিরিয়েও নিতে পারে। তবে এসব কাজের জন্য যদি মসজিদ থেকে বের হয় তাহলে এতেকাফ নষ্ট হয়ে যাবে। আর চুমু বা সহবাসের মাধ্যমে রাজাআত করা হারাম, যদিও রাজাআত হয়ে যাবে। নাম্বার 18, যদি এতেকাফকারী রাতে হারাম মাল বা নেশা জাতীয় কিছু খায় তাহলে এতেকাফ নষ্ট হবে না, তবে সে গুনাহগার হবে এবং তওবা করতে হবে। নাম্বার 19, এতেকাফকারী মসজিদের ভিতরেই খাবে, পান করবে ও ঘুমাবে। এই কাজগুলোর জন্য যদি বাইরে যায় তাহলে এতেকাফ নষ্ট হয়ে যাবে, তবে খাওয়া দাওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে মসজিদ নোংরা না হয়। নাম্বার 20, যদি এতেকাফকারী ইবাদতের নিয়তে চুপ থাকাকে সওয়াব মনে করে তাহলে তা মাকরুহে তাহরিমি, কিন্তু সওয়াবের নিয়ত ছাড়া চুপ থাকলে সমস্যা নেই। নাম্বার 21, যদি রমজানের সুন্নত এতেকাফ শুরু করে ভেঙে ফেলে তাহলে যেদিন ভেঙেছে শুধু সেই একদিনের কাজা করবে, পুরো 10 দিনের কাজা করা ওয়াজিব নয়। নাম্বার 22, সুন্নত এতেকাফ শেষ 10 দিন পুরোটাই থাকতে হবে, একসাথে 10 দিনের নিয়ত না করলে সুন্নত এতেকাফ আদায় হবে না। নাম্বার 23, 20 রমজান সূর্য অস্তের আগেই মসজিদে উপস্থিত হওয়া জরুরি। নাম্বার 24, স্ত্রীকে স্বামীর অনুমতি নিয়ে এতেকাফ করা জরুরি। ভিডিওটি উপকারী মনে হলে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন এবং এরকম ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।